আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আপনাকে চিনলাম না। চিনবেন ভাই? আমার নাম হলো আব্দুল সত্তার। ভাই কোথায় যান, কি করেন? আসলাম এখানে বলে জমি বরাদ্দ দেয়। ঠিক আছে, জমি বরাদ্দ দেয়। আপনি কি জমি নিতে চাচ্ছেন নাকি? হ্যাঁ জমি টমি নিতে চাচ্ছি। এখানে কি দায়িত্ব কে রাখেন? কি করবেন? ওই আমার একটা ব্যবসা আছে ভাই, বুঝছেন? ওই যে পান বিড়ি সিগারেটের এইগুলো আর কি, মানে বানানোর তৈরি কারখানা আছে একটা, এখানে একটু ব্যবসাটা একটু পরিসর করবো আর একটু। পোলো টোলো দিয়ে বিক্রি তো এই সমস্ত আমরা দায়িত্ব কেটা? এই তো আমি এখানে যত পোলো দিতেছেন এখানে দায়িত্ব ভাই ভালোই, আমার একটা লোক পাইয়া ভালো হয়েছে ভাই। ঠিক আছে, এখানে জমি টমি দেখেন ভাই করার জন্য আমরা ভাই দায়িত্ব ভালো হয়েছে। ঠিক আছে, আমার ভাই একটু ওই যে একটা দিতে ওইগুলো ওই একটা দেওয়া হইছে, ওরা কাজ কমপ্লিট কইরা কিছু দিনের মধ্যেই উঠবে। এদিকে হয়ে গেছে। আর ভালো এখান থেকে এই ময়লা ঠেলা বাদ দিয়ে এগুলো ফালাইছে কারা? এইগুলো তো ওই ফালাইতে আর দেই নাই আর কি, পরবর্তীতে আর ফালায় নাই, ও কিছু সামথিং ফালাইছে, ওটা টান টান দিয়ে সরাই দিব, মানে কোনো সমস্যা নেই। ওই যে রাস্তা থেকে একদম ওই যে তারের খাম্বা দেখতেছেন, এই যে বিশালারি ওই যে দেয়াল হইতে একেবারে একদম পুরোটা আছে আপনার। এটা খালি আছে শুধু, আর তো কি হয়ে গেছে নাকি? না, আর ওই পাশে আছে আপনার, যদি লাগে দেয়া যাবে, সমস্যা নাই। ওই প্লটটা লগে একটু লইলে ভালো হই, যে ওই প্লটটা লগে কি এটা খালি আছে? হ্যাঁ খালি আছে, সমস্যা নেই। এই যে দেয়ালের এই পাশে আপনি যেখান থেকে নেন, কত লাগবে, কত টাকা আপনার? আমার লাগবে ধরেন 20% একটা প্লট হইলে হয় ভালো। কোনো সমস্যা নেই, এইখান থেকে একেবারে সুন্দরভাবে আপনি নিতে পারেন, কারণ জায়গা ফ্রেশ আছে একদম মেইন রাস্তার পাশে। ভাই দর কত করিয়া? দর তো দরে বাঁচবেন আপনার সাথে, সমস্যা নেই। আপনি যেহেতু মেহমান এলাকায় প্রথম আসছেন, সমস্যা নেই। তাদের সাথে যেরকমের ডিল হয়েছে ওইভাবেই আর কি, কোনো সমস্যা নেই। আপনি প্রতারিত হইবেন না, আপনি নিশ্চিন্তে থাকেন। একদম মাটি ফ্রেশ, একদম ফ্রেশ, ভালো না? একদম ফ্রেশ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা, আপনি নিশ্চিন্তে একেবারে নিতে পারেন। আর 20% প্লট কত করে পড়বে ভাই? এখানে তো আপনার প্লেস, ভালো প্লেস, বিদ্যুতের ব্যবস্থা আছে সুন্দরভাবে, এবং রাস্তার সুন্দর ব্যবস্থা আছে। আপনি গাড়ি আসবে যাবে খুব সুন্দরভাবে, কোনো সমস্যা হবে না। ওই পাশে একদম মেন রোড টপ করে ঢুকিয়ে পড়ে, মেন গেটটা ঢুকিয়ে সব একদম সুন্দরভাবে করতে পারবেন। তো এখানে এটা একটু বেশি, তো আপনার শতাংশ 10 লক্ষ টাকা আপনার জন্য একটু ছাড় দেবো, সমস্যা নাই। এত দাম আছে ভাই এখানে? আছে। এই যে এইটা তো 10 লাখ টাকা হয়েছে, এই যে 90 বছরের নিয়েছে। আপনি কত দিনে নেবেন? আপনার তো 90 বছর, তাই না? এই তো, তাই একই রেট, কোনো সমস্যা নেই। আপনার জন্য একটু ছাড় দেবেন, সমস্যা নেই। আপনি কত করে রাখতে দেবেন ভাই? হলে আপনার কত, তাহলে 9 কি করে, মানে 1 বাইরে দিচ্ছি, বাইরে কিন্তু 10ই করছে, আপনার 9 করে দিচ্ছি, করতে শতাংশে 1 বাদ দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে আপনার কলম আছে দেখি কিছু তাহলে বানানো করা যাবে ভাই? আপনি বা বানা তো আমি পরে করবো, মানে আপনার কাগজপত্র দেখানো কোনো বিষয় আছে? কাগজপত্র একদম পাকা, আমার সমস্যা নেই। কাগজপত্র দেখাবো না, আমার অফিস ওই যে ওই পাশে, আপনি অফিসে যোগাযোগ করবেন, আমি কার্ড দিচ্ছি, দাঁড়ান। দেখি আপনি কার্ড দেন, টাকা পয়সা কত কি লাগবে ভাই? আমার চেক দিয়ে গেলে তো বানা, বুঝেন না, এটা চেক দিয়ে গেলে ভালো হয়। আমি আপনাকে কার্ড দিচ্ছি। আচ্ছা, কার্ডটা আপনি চেক কি করেন? ঠিক আছে, আমি টাকাটা ব্যবস্থা করে দিতে আসি। আচ্ছা ভাইয়া, এই যে আমার কন্ট্যাক্ট নাম্বার, হ্যাঁ এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। আপনি ফোন দিয়ে অফিসে যোগাযোগ করবেন, আমি অফিসেই থাকি সবসময়, ঠিক আছে? তাহলে আপনি একটা বানা চেক দেন কিছু, তাহলে আপনার বর্তমানে আপনি অর্ধেক দেন, সমস্যা নেই। না, আপনি কিছু টাকা দিতে দিয়েছে, আপনার এখানে জমির দাম আসে কত? 20%? এটা দেখতে হবে, দাঁড়ান। কত দিব আপনার এখন বর্তমানে? 3 লাখ দিলে হয় না কি? না, একটু বেশি দেন, তাহলে অনেক টাকার বিষয়। আমি একটু টান দিয়ে দেখি, দাঁড়ান। 9 করে না, 9 ইন্টু কত শতাংশ বলছেন? 20%। 20%, 9 ইন্টু 20, তাহলে 1 কোটি 80 লাখ হয় নাকি? তাহলে আপনি 1 কোটি না থাকলে 80 দেন, খুচরাটা দেন, আর 1 পরে দেবেন না, ঠিক আছে? আপনার 80 একটা চেক দেন, তাহলে 80 লাখ টাকা একটা চেক দিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ, আপনি নিশ্চিন্তা নেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? জমি তো ভাই আমার কোনো ঝামেলা না তো? আর কোনো ঝামেলা নাই, একদম ফ্রেশ জমি। আচ্ছা ভাই, আপনি চেকটা দিয়ে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, চেক ঠিক আছে ভাই, ওটা সমস্যা নাই, অ্যামাউন্ট বসে নিয়েছি, আপনি ভাঙাইয়া নিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন আপনার একটু চা খাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার নাম হইছে রকি হাসান। ওই যে কাটে তো আছে, ও কার্ডই আছে, আমার নাম ওখানে আছে, আপনি দেখেন রকি ঠিক আছে কিনা। রকি আছে না? হ্যাঁ রকি হাসান। ও আচ্ছা।
লেখা লাগবে না, ওখানে লেখা আছে, ও, রকি আচ্ছা আছে না। আচ্ছা, সমস্যা নেই। তাই ঠিক আছে, তাইলে ভাই তাইলে আসি, ঠিক আছে, পরে কথা আচ্ছা, হইবে না। ঠিক আছে, আমার অফিসে চায়ের দাওয়াত রইল। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার অফিসে চায়ের দাওয়াত রইল, ঠিক আছে। আপনার বাকি টাকা নিয়ে যোগাযোগ করেন, আইসে করেন। আচ্ছা, জমি তো ভাই কোনো ভেজাল মেজাল না, নাই? কোনো সমস্যা নেই, আর আমি অন্য কারোর কাছে দিব না, সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে আইসে করেন, ঠিক আছে? আচ্ছা, শীঘ্রই আইসে করেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা, হ্যাঁ, পোলোটা তো আজকে ফির ভালোই হয়েছে। যাক, ব্যবসা বাণিজ্য এখানে পোলোটা কিনে দিয়েছি, ভালো হয়েছে। এখানে একটা ফ্যাক্টরি ইমিডিয়েটলি বালু মূল্য হালাইছি। বালু মোটামুটি সব জায়গায় দেয়া একরকম নাই, অনেকখানি কম বেশি আছে, দেখি। এই ভালো হয়েছে পোলোটা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। কি খবর? কি খবর ভাই? এই পোলোটা নিলাম তো, ওই যে বানা চুক্তি করলাম। কার বুঝছেন? কাছে বানা চুক্তি করলেন? ওই রকিবের কাছ থেকে। এই জমি কি রকি? হ্যাঁ, রকি তো বললো যে জমি হার। আপনি কি জানেন এই জমির মালিক কে? কে? এই জমির মালিক আমি। কি করেন ভাই? আরে আমি আমার লাগে মজা করেন না? আমার সম্পত্তি আমি জানি না, জানে কে? আপনি জানেন? আরে ভাই, আমি আমার লাগে মজা লইতেছি। আমি টাকা দিলাম কালকে, আমি মজা লচ্ছি না। আপনি সে আমার কাগজ দেখানোর কথা বলছে। একটা বাট পাচ্ছি, আর ও মানুষের জমি ওই ডুপ্লিকেট জায়গা, এই কাগজ বের করে তারপর ডুপ্লিকেট দেখায়, এই জায়গা দেয়, এবারে টাকা নিয়ে চলে যায় ও। আমার একটা কাগজও হ্যাঁ। দেখাইছিল, আর বলছে যে মেন কাগজগুলো অফিসে। বুঝছেন? বাট পার, এই জমি হচ্ছে আমার। কি করেন বুঝছেন? ভাই? হ্যাঁ, এই জমি হচ্ছে আমার। তাই সে আমার একটা কার্ড দিল, যে এই যে কার্ড, এই যে কার্ড দিল আমার একটা। আরে ভাই, এত ভুয়া নাম্বার, আপনি ফোন দিয়ে দেখেন, দেখবেন ফোন ধরবে না, কি বন্ধ করেন রে করে। ভাই? আমার জমি তাইলে আমার তো হ্যাঁ, এত এই টাকা জমি দিল, আমার। ঠিক আছে। এই দেখেন, এই পাশেরটা আমার ভাই। হ্যালো হ্যালো, দেখছেন কয় সংযোগ দেওয়া আরে হচ্ছে না। ভাই, এদের নাম্বার দিয়ে বন্ধ করে কি রে, ব্যাপার স্যাপার কি? তাইলে ভাই রকি ভাই যে আমার কি কাগজপাতি দেখাইলো? ওই যে কাগজে আপনি ইস্যু করে দেখেন, ও কম্পিউটারে দেখবে না, ও ই করবে না, আর ডুপ্লিকেট কাগজপত্র। ওরে ভাই, কি কোন আমার ভাই ঘুরাইতে আছে আমার কত 80 টাকা লাখ নিছে? 80 লাখ। ওরে ভাই, আমার কি তো ভাই করলেন? ঘুরাই, আমার ঘুরাইতে আছে রে ভাই। আপনি এত তাড়াতাড়ি আপনি ওরে ওনার ভাই। কাছে কিভাবে 80 লাখ টাকা দিয়ে ভাই আপনি একটু জমি বহি, কিনলেন? একটু সামনে যাই, একটু বহি ভাই, আমার ঘুরাইতেছে ভাই, আমার একটু ধরেন ভাই। আপনি কিভাবে পারলেন এই যে একজন ভাই, মানুষকে একটু 80 সামনে লাখ নিয়ে, সামনে নিয়ে একটু 80 লাখ ভাই। টাকা দিয়ে তারপর আপনি জমিটা কিনলেন? আপনি তো চিন্তা তো করবেন ভাই, ভাই, আমার টাকাটা 80 দিয়ে লাখ একজন, ভাই, আমার 80 লাখ টাকা হয়ে গেছে রে ভাই। আপনি তো এটা চিন্তা করবেন না, ভাই, আমার ঘুরাই ভাই। তাতে আপনি চিন্তা করলেন না। আমার মানুষ 80 লাখ ভাই, টাকা এই রকিলে কই গেল ভাই? এই জন্য আপনারা ধরা খান না। বুঝছেন যে টাকা জমি কিনতে ভাই, হয়। আমি শেষ ভাই, রকি তেলে আর পাওয়া যাবে কেমনে ভাই? ওই জানেন তো, ওই যে ডিমের কোন জায়গা দড়ি লাগায় জানেন? ওরা হচ্ছে এই ডিমের কোন জায়গায় দড়ি লাগান জানেন? আর রকির ওই অবস্থা, ওর ভাই কোনো আনোরে জায়গায় পাওয়া দড়ি যাবে কেমনে ভাই? লাগায়। আপনি দেখেন ওই ফোনে যদি পান টেরাই টুরাই করে পাইবেন না। ওর বাড়ি ঠিকানা চেনেন ভাই? না, আমি চিনি না। ওরে ভাই, তাইলে তো লোন থেকে আউটে ভাই, আমার একটা আগুই দিয়েন ভাই, কই আছে না আছে কই করি না। হয়তো এই ভেবে ভাই হলে মনে হয় শহরে, আরে ভাই আমার 80 লাখ ও টাকা। এইভাবে করিয়েই খায়, ওর পুরো ক্যারেক্টারটাই এরকম। আরে ভাই, কি কোন আমার টাকা আমার চেক নিছে, তাহলে ওর ওদিক কইলো যে সামনে ওর অফিস, ওই জায়গায় একটা অফিস আছে। ওটা মিশে কথা, ওটা মিশে কথা, ওটা বাকওয়ার্ড কথাবার্তা, কি কোন এটা ভাই? সত্য না। ওই যে কইলো যে সামনে অফিস আছে। আর আমি বলতেছি, আমি বুঝতে পারতেছেন না যে ওটা ওর অফিস না, ওটা অন্য একজনের অফিস। আপনি সব কিছু না হাতেই আগে 80 লাখ টাকায় দিয়ে আপনি জমিটা কেনেন অন্য একজনের, কারণ বাসটা খাইলো কে? আপনিই খেলেন। সম্মানিত ক্রেতাগণ, আপনারা যারা শহর লেভেলের জায়গা জমি ক্রয় করেন এবং করতে চান, অবশ্যই যাচাই না করে জমি ক্রয় করবেন না। যদি যাচাই না করে জমি ক্রয় করতে যান, তাহলে দালালরা এভাবে আপনাদেরকে ক্ষতি করে, আপনাদেরকে ঠকিয়ে টাকা নিয়ে ভেগে চলে যাবে।